স্ত্রী ওর করে ডেকে তুলে কবি এবার তোর কি 1400 কতটার আশা আছে, তুই কি জরিমানা দিবার পারবো 420 ডেলি? কয় না, তাহলে তুই ওজু করে মসজিদে ধর যা, আর যদি না পারিস তাহলে শুয়ে থাক, 1400 কাল সকালে যাস। এই আইন করলে মুয়াজ্জিন লাগবে না মসজিদে, মুয়াজ্জিনও দেয় বেনামাজি ডেকে তুলবি কতক্ষণ। তাহলে এই কামটা কি আমরা ভুল করছি? এটা কোরআনের কথা। কোরআন বলছে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, কোন ইসলামী লোকের বক্তব্য দিয়ে সমাজে নামাজ কায়েম হবে না। আপনারা কি নামাজ কায়েম হোক চান? কি ভাই চান? নামাজ কায়েম হলে আপনার একটা বেটা নামাজি হবে, আপনার মেয়ে নামাজি হবে। রসুল বলছেন একজন নেককার মুত্তাকি পরহেজগার সন্তান যদি আপনার আমার তৈরি হয়, ওই সন্তান বাবার মৃত্যুর পর যদি কবরের পাশে গিয়া 2 হাত তুলে দোয়া করে, আমার রসুল বলছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। তাহলে এইরকম সন্তান আমরা বানাবার পারছি না। আজ দেশে বলা হচ্ছে যুব সমাজ আপনারা মদ জুয়া গাঁজার থেকে দূরে থাকবেন। কেন মদ জুয়া আসে কুমিনদের? কোন মৌলবী কি গাঁজালে জুম্মা যায় মুখটা দিক দেওয়ার জন্য? তাহলে গাঁজা মদ আসিচ্ছে জীবিন দেয়, সেটি তো অবশ্যই পার্টি আছে, সান্দার পার্টি নাই। তাহলে এতগুলো সান্দার পার্টি থাকে, কেন মদ জুয়া আসবে? এর কারণ হলো যদি শাস্তির আইন থাকতো, 80টা বেত মারার যদি আইন থাকতো, 70টা মারলে 2 লোক মরে যেত, 10টা কবরত মারলে একটা বিচার করলে এই বাংলাদেশে একটা ইয়াবার ট্যাবলেট আমার দেশে ঢুকতে পারত না। কি এই কাম হলো ইসলাম, এটা হলো ইসলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো, ইসলাম থেকে যদি দূরে থাকো, আখিরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হইবে। তাহলে সব বাদ দিয়া আগে ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহর রাসূল ওই জন্যে বদরের যুদ্ধে গেলেন, 313 জন সাহাবী নিয়ে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন, 16ই রমজান রাত্রিতে উপস্থিত হলেন। 17ই রমজান বদরের যুদ্ধ হলো। সাহাবারা সেহরি খালেন, এরপরে সকাল 10টায় যুদ্ধ শুরু হচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইল যে বললেন, জিবরাইল যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো তারা যেন রোজা ছেড়ে দেয়। ধরে কোন আল্লাহু আকবার। তারা যেন রোজা ছেড়ে দেয়, রোজা ছেড়ে দিয়া তারা যেন যুদ্ধের ময়দানে নেমে যায়। ওই কাফেরেরা রোজা রাখা অবস্থায় তো রোজা যুদ্ধে আসে নাই, তারা তো খেয়ে দে শক্তি সঞ্চয় করে যুদ্ধে আসতেছে। আমার বান্দারা যদি সাহাবী আপনার যদি রোজা থেকে যুদ্ধে যায়, তাদের শরীরের শক্তি কমে যাবে, অতএব তাদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। রোজা ছেড়ে দিয়া বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধ করে 1000 কাফেরের উপর বিজয় লাভ করলেন। জোরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধের উদ্দেশ্য ইসলাম বিজয় করা, উহুদের যুদ্ধের উদ্দেশ্য ইসলাম বিজয় করা, তবুকের যুদ্ধের উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। আজকে আমার দেশে বারবার 5 বছর পর পর ভোট হয়, কিন্তু ইসলাম বিজয় হয় না। কথা ঠিক কিনা? আমাদের সব চলে কিন্তু ইসলাম চলে না। এই ইসলামের দাওয়াত আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে নবুয়ত পাওয়ার পর মানুষের সামনে দিলেন, এক এক করে দিতেছেন। সবাইকে দাওয়াত দিলেন, এক জায়গায় ডাকিয়ে বললেন, রে মক্কার লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, ও মক্কার লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনো, আর আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান আনা যাবে না। তোমরা আল্লাহর গোলামি করো। একই দাওয়াত দিলেন। দেখা গেল ওই সমাজে যারা ঈমান আনলো 1 জন 2 জন করে আনতে আনতে রসুলের সাথে 130 জন লোক মক্কায় একত্রিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 বছরে
130 জন লোক তৈরি করলেন, তার ভেতরে 4 জন খলিফা বানালেন, একজন আবু বকর, একজন উমর ফারুক, একজন হযরত আলী, আর একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। এই 4 জন নেতাকে মক্কার জমিনে তৈরি করলেন। রাসূলের ওফাতের পর আবু বকর প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হলেন। যে মানুষটা রাসূল হিসেবে ঈমান আনার পর মাত্র 10টি বছর মদিনার মসজিদে আল্লাহর নবীর বক্তব্য শোনার পর উমর ফারুক কলিজা নয় মাথা কাটার জন্য বের হয়ে 10টি বছর রাসূলের বক্তব্য শোনার পর উনি অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। ধরে বলুন ঠিক কিনা? ওই রাসূল সহ সাহাবারা কি দিয়া শাসন করেছেন দুনিয়া? বলেন তো কি দিয়া? জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া শাসন করার কারণে আজকে তাম পৃথিবীতে আবু বকরের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, উমর ফারুকের কথা বলা হয়, কিন্তু কিসের কারণে? কোরআনের রহমতের কারণে। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কান মারহাবা। এতটুকু কথা আমি এই জন্য বললাম যে সবচেয়ে জরুরি কোরআনের আইন, কথা ঠিক কিনা? এই আইন কায়েম হলে পৃথিবীর জমিনে একটা অন্যায় আর থাকবে না। কার কথা? তাহলে অন্যায়গুলি বন্ধ হলে আমরা যে বক্তৃতা দেবো ওটাই তখন কাজ করবে, কথা ঠিক কিনা? জমি যদি ঘাস না থাকে, যে সার দিবেন ওটাই খালি ধানই খাবি, খালি ধানই খাবি, ধানই বড় হবি। কিন্তু ঘাস যদি থাকে, সার খাবি ঘাসে, ধান হবি দুর্বল। আমরা যতই বক্তৃতা দিই, ঘাস থাকার কারণে মানুষের ঈমান আরো শুকিয়ে শুকিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। কি ভাই, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আসুন, এই কলেমার দাওয়াত দেয়া আল্লাহ রসুল যে লোকগুলিকে জান্নাতের পথে পথিক বানালেন তাদের একটু ঘটনা আমরা শুনি। আল্লাহ রসুল তার জবানে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একটি কথা বলবো, সেটা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূল বলেছেন, পৃথিবীর ভেতরে মানুষগুলির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। শ্রেষ্ঠ মানুষ। আপনার আমার অনেক সন্তান আছে, আপনার আমার কন্যা হোক আর ছেলে হোক, অনেক সন্তান আছে। আপনার আমাকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব পদ্ধতি অ্যাপ্লাই করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল বলে দাও সন্তানের দ্বারা কি উপকার হতে পারে। আমার রসুল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 3টা আমল জারি থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলি হলো সবচেয়ে সদকায়ে জারিয়ার কাজ। কেউ যদি এই কাজ করে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। 2 নাম্বার, কোরআনের জ্ঞান অর্জন করার পর এই জ্ঞান যদি মানুষের কাছে প্রচার করতে পারে, সেই লোকগুলি যদি মানতে পারে, তারাও যদি বলতে পারে, যতদিন এই জ্ঞান দুনিয়াতে চালু থাকবে কিয়ামত পর্যন্ত ওই মানুষের কবরে সওয়াব যাবে। জোরে কন্না মারহাবা। এরপরে সব
সবচেয়ে একটা মূল্যবান কথা রসুল বলেছেন, সেটা হলো আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করতে পারেন, একটা হাফিজে কোরআন যদি তৈরি করতে পারেন, হক্কানি আলেম যদি তৈরি করতে পারেন, নামাজি লোক যদি তৈরি করতে পারেন, আমার রসুল বলেছেন একজন হাফিজ সন্তানের কারণে তার বংশের ভেতরে 10 জন ব্যক্তিকে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এই হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানার পর যদি এই হাফেজ দুনিয়াতে বিদায় হয়ে যায়, ওই হাফেজ দিয়া কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। তাহলে এই বক্তব্য 3000 নয় 1500 বছর হলে আমরা করতেছি। কার কার বাড়িতে হাফেজ আছে না হাত তোলেন তো দেখি। কার কার বাড়িতে আছে? একটা কো হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি। তাহলে হাফেজ হলে লাভটা কি? আমার নবী বলেছেন, ও ভাইরা, নিজে বাঁচার জন্য সন্তান তৈরি করতে হবে। সব বাদ দিয়া আপনি সন্তানের যত্ন নেন। একটা সন্তান যদি হাফেজ বানাতে পারেন, আলিম বানাতে পারেন, আর এই হাফেজের কারণে রসুল বলেছেন মানুষের যখন মরণের সময় আসবে, ওই সময় 2টা শয়তান মায়ের সুরতে ডান দিকে বসবে, বাবার সুরতে বাম দিকে বসবে। এই শয়তান, বাবার সুরতের শয়তান বলবে, বেটারে, আমি তোমার বাবা, 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি। তুমি যদি ইহুদি হয়ে মরো তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে, 10 মাস 10 দিন উদরে ধারণ করার পর আমি ভূমিষ্ঠ করেছি রক্তাক্ত অবস্থায়। এরপরে আমি তোমাকে দুগ্ধপান করেছি 2.5 বছর, মেথরের কাজ করেছি 5 বছর। তোমার জন্য আমি সারা জীবন পরিশ্রম করে করে তোমাকে লালন পালন করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, এই 2 দিকের 2 শয়তান যতই বাবার সুরত ধরুক, তাদের কথা কি শোনা যাবে? ধরে কোন শোনা যাবে? আমার রসুল বলেছেন, ওই সময় যদি আপনার একটা নেককার আলেম হাফেজ কোরআনের প্রেমিক কোরআন পণ্যওয়ালা বেটা যদি থাকে, রাসূল বলেছেন ওই সময় ওযু করে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার রাসূল বলেছেন ওই আয়াত শোনা মাত্রই আপনি আমি বলতে পারবো এই তো আমার সেই সন্তান যাকে মাদ্রাসায় পড়ানোর জন্য মাথায় টোপলা নিয়া, বুকসা নিয়া, ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম। ওই সন্তান তো আমাকে আজকে কোরআন শোনায় দিচ্ছে। এতটুকু বলার সাথে অন্তরে অনুধাবন করার সাথে সাথে শয়তান 2টা আপনার আমার কাছ থেকে ভাগিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সাথে সাথে মদিনার রওজা থেকে আমার রসুল এসে বলবেন, ও সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি আমি রসুল আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়ে পড়ে ইমানের মৃত্যুতে নসিব করে ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যতই বক্তব্য শুনি না কেন, নিজের সন্তানগুলিকে যদি তৈরি করতে না পারি, এই বক্তৃতা ব্যথা হয়ে যাবে। বলুন তো, হাফেজ তো বানালাম না, তাহলে বলুন তো, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, জানাজা করার মতো লোক কি আপনার বাড়িতে আছে? আছে? তাহলে জানাজা করবে পারলো না, তাহলে আমার পিতে হয় পৃথিবীতে সে লাভ কি? কি লাভ? আপনার একটা সন্তান যদি জানাজার ইমামতি করে, অন্য মানুষের ছেলে জানাজা করলে যে আপনি মুনাফা পাবেন, তার চেয়ে নিজের সন্তান জানাজা করলে অনেক বেশি মুনাফা হবে। আপনার কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনাকে শরীরের পিঠে পেছনের দিকে কোনোদিন কি চুল কয়নি? কত চুল কয় না? হয়তো আপনার হাতও পাচ্ছে না, হাতও পাচ্ছে না, তখন আপনি তার চুল খেলে অনেক বিত। আপনার স্ত্রী করলেন, এই নইমের মা, তুমি না চুলকে দাও তো, কিন্তু পিঠ আপনার আর হাত অন্যজনের, কিন্তু আসল জায়গায় হাত দেখছে না। তখন আপনি জোরে দাম কি মারছেন, তখন 2 হাত দিয়ে চুল করছে, তাও কোনো যাচ্ছে না। কথা ঠিক কিনা? তার মানে কি, নিজের হাতে যদি চুলকান দেয় সবচেয়ে বেশি মজা। অন্য মানুষের বেটা আর অন্য মানুষের বাপ যদি জানাজা করে, 5 মিনিটের মধ্যে খালি গড় গড় করে পরে ওই সালাম ফিরেতে সরবের পারলে বাসে। আর নিজের সন্তান যদি জানাজা করে, তাকবীরে তাহরিমা বাঁধা কমপক্ষে 5 মিনিট লাগবে খালি সানা পড়তে।
কারণ এটা আমার বাবা, এটাই তো শেষ। আমারই বাবা 40 বছর আমাকে লালন পালন করেছেন আব্বা। আল্লাহ, আমার এই বাবার জন্য ছানা শুরু করেছি, কিন্তু আমার এই বাবাকে তো আমি আর পাবো না। আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করে দাও। যেরকম ঠিক কিনা? মুখে তেলাওয়াত হবে, অন্তরে দোয়া হবে। দরুদ শরীফ শুরু করবি, কমপক্ষে 5 মিনিট লেগে দরুদ পড়তে। অন্য মানুষ হলে কি তাই চিন্তা করবি? আমার বাপ তাই চোখের পানি ফালাবো? রসুল বলেছেন, নেক সন্তানের চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের ডগার কাছে গড়ে আসে বাবার মহব্বতে, মায়ের মহব্বতে, চোখের পানি নাকের ডগার আসার আগে পিতামাতার জীবনের সব গুনাহ খাটনিতে আল্লাহ মাফ করে দেবে। এরকম ব্যথা বানানোর দরকার আছে না নাই? আমরা তো খালি এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য রেডি, খালি ওই কোচিং হচ্ছে। আবার এখন বাংলাদেশে কি টাউন বন্দরে দেখবেন কেজির স্কুলত মাইলিয়াদা বসে পিচ্ছি চললে ও কি মাউলিয়াদা বসেছে ঘরের মধ্যে স্কুলে ঢুকে দেয়, ওই খেতা ছেলে করছে, গাল গপ্প মারছে। কিন্তু মাদ্রাসাদারকে ভর্তি করে দিচ্ছে, জীবনে একটা মাও মাদ্রাসাদ ওই সন্তানের সাথে যায় না। কোথায় মুসলমান? আপনার দায়িত্ব একটা সন্তানকে আল্লাহওয়ালা আলিম হাফেজ বানান দরকার। কিন্তু আলিম হাফেজ বানান মানুষ চায় না কেন? এই লাইনে পড়ে চাকরি নেই। সরকার যদি বলতো হাফেজ হলে গিয়া প্রাইমারি চাকরি দেওয়া হবে, হাফেজ হওয়া লাগবে, আবার আই পাস বিএ পাস করা লাগবে, তাহলে চাকরি দেব। মাদ্রাসার ছাত্র ভর্তি করে যখন সিট খালি আর নাই, তখন দরজার লাঠি দিয়ে মাস্টারকে পড়ার লাগতো। তাদের দরজা ভাঙ্গা বলে এই ভর্তি করে আমার বেটা, কথা কন না। কিন্তু সরকার আইন তো করিচ্ছে না। হাফেজের মৌলবীর ভয়ের ছুটে মাদ্রাসাত পড়িচ্ছে না মানুষ। আমার বেটা করো মাদ্রাসাত ভর্তি করে দিয়ে পড়াচ্ছি কামেল পাঠ। বেটা করো কইতে বা তোরা তো ঘাটা পথে যাস, স্কুলে থাকিস, টাউন বন্দরে থাকিস, যখন স্কুলে যাবো ঘাটার মধ্যে একটা খাইলে সিগারেটের ঠোল পকেটে থুস, আর গ্যাস নাই ইনকা একটা গ্যাস লাইট পকেটে থুস। কেউ যদি কয় সার্চ করবো, দেখি এই হুজুর তোর কি, দেখি তো সার্চ করবে না, যদি ওই সিগারেটের পেক বাড়ায়, গ্যাস লাইট যদি বাড়ায়, তখন কবি ভালো ছেলে। মানে এই ভয়ে মাদ্রাসাত কেউ পড়িচ্ছে না। মাদ্রাসাত পড়লে এতই কষ্ট, আমাকে চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। কি ভাই এক ইমামতি করে খায়, তারই জন্য কয় হুজুর এত টাকা লাগবি। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে বছরে 25,000 30,000, আর প্রাইমারি মাস্টার বেতন পায় 43,000। আর ওই যখন রিটায়ার্ড হবি তখন ওই পাবি 90 লক্ষ টাকা। ওই বাকি জীবন হাফ বেতন পাবি, মরে গেলে ওর বউ বেতন পাবি। বইয়ের যদি ন্যাংরা বেটা থাকে, ইও বেতন পাবে। কি সরকারি অফিসারকে বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। কয় হুজুর তোর দাঁত পড়ে গেছে, আর দাঁত আসিস না। তাহলে আমরা কি করে খাবো ভাই? কোন আপনি কোন রে, কি করে খাবো? 3,000 টাকা মাস কোন চাকরি আছে কেন মসজিদের? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আলিম ওলামার দাম নাই। আজকে কোথায় যায় ওষুধ দিবে না? সমাজে কেন শান্তি নাই? মানুষ খালি এই আমাকে দাওয়াত দিবার দাঁত খালি কয় গরিব গরিব হুজুর, গরিব মাদ্রাসা, ছোট্ট না মাদ্রাসা, মসজিদ গরিব। আমি তখন রাত্রের হিসেব করে দেখেছি, যেটি যেটি মু আছে, মু সেটি সেটি গরিব। কে না মোহাম্মদ সাল্লাল্লাহু পয়লা মু নাই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু গরিব, মুন্সি গরিব, মৌলানা গরিব, মসজিদ গরিব, মাদ্রাসা গরিব। কি তে মু খালি গরিব হচ্ছে, আর ক যেগুলা সেগুলা খালি ধনী। ক জিডি জিডি ক আছে খালি ধনী আর ধনী। আজকে সামাজিক ভাবে অবক্ষয় ঘটার একমাত্র কারণ আলেম ওলামার বাংলাদেশে কোনো দাম নাই, কোনো দাম নেই। আজকে যদি এই মাদ্রাসা যদি আমরা একটু টাকা পয়সা পাইতাম, মাদ্রাসার হুজুরা যদি একটু বেতন ভালো পেত, তাহলে দেখলেন সবাই মাদ্রাসাত পড়ানোর জন্য আগ্রহ বাড়ত। কিন্তু মাদ্রাসাত পড়া এই পিলে হতি কেজির দেয় বেজি বানা। 22 বছর পরে গেলে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে।
আর আমাকে করতে হুজুর এত টাকা কি করে, তোকে সদা কিনে দিয়ে আয়। কতক্ষণ টাকা? কারণ আজ থেকে 3 বছর আগে 40 টাকা কেজি রসুন কিনেছি আমরা, এইবার রসুন 280 টাকা কেজি কিনেছি। জিরা কিনেছি 85 টাকা কেজি, সেই জিরা এবার কিনেছি 120 টাকা শ। এই কথা কর মিয়া, ইলের টাকা কি ভূতে দোগায়? আর এই মুলুবিরা মসজিদের ইমামতি এরা যে কিভাবে চলিচ্ছে, এই জন্য আমাদের দেশের একটা শিক্ষামন্ত্রী নাই ভাই, নাম কি তার, ডাক্তার দীপুমণি, উনি আজ থেকে 3 বছর আগে বলেছিলেন যে মসজিদের মুসল্লিকের কপাল ভালো। কে কিন্তু কপাল ভালো যে ইমাম যায় মসজিদের মুসল্লি বাড়ি চুরি করে না। কে কারণ জিজ্ঞাসা করতে, স্যার কেন চুরি করবি? কয়েকটি বেতন নাই, এই যে চুরি করে না বাচ্চা বেতন। কতক্ষণ অমিয়া, আজকে আমাদের দুর্দশা দুঃখ বেদনার শুনলে আপনি পারবেন। আর একমাত্র মূল কারণ হলো আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। আমি এই বয়সে আমার এইবার দিয়ে 44 বছর বক্তব্যের বয়স, যতদিন বক্তৃতা করেছি গতবারের চেয়ে এবার আরো সমাজ খারাপ। আমাকে আবার দাওয়াত দেবের দাবি আলা মানুষ কয়, হুজুর ডিসেম্বরের ডেট দিচ্ছেন, জানুয়ারির পয়লা দিচ্ছেন, তাহলে দেশ তো খারাপ, এর মধ্যে সভা হবে, ভোট বেঁধে দিচ্ছে এই সলঙ্গার মানুষ করে। আমি কই ভাই, দেশ যদি খারাপই হয় তাহলে গায়ের মানুষ সব একখান দিয়ে ডাকেন, ডাকে একটা থানার একটা কাজ লিখলিয়ে আসা সবলির বোক তালাক দেন দিয়ে ওর কন তোরা বাপের বাড়ির যা, দেশ ভালো হলে আবার লিয়াস মজা। দেশ কি খারাপ হচ্ছে? দেশ ঠিকই আছে, আমরা খারাপ হয়েছি। আমরা খারাপ হয়েছি, আমরা কোরআন অনুযায়ী চলতাম। আজকে মা বোনেরা দ্বারা আমি শুনলাম যে পুরুষের থেকে মা বোন বেশি। আচ্ছা কোন তো এই যে চেয়ারম্যান এমপি মন্ত্রী আসেন আমাদের কাছে, প্রত্যেকটা মানুষ সালাম দেয়, কত হাসি খুশি ভাব, ভালো আছেন আপনি, আপনার জন্য কত কোন তাকিয়েছি। মেম্বারও ভালোবাসে পাঠ নেওয়ার জন্য, সেনিটারি পাঠ নেওয়ার জন্য, চেয়ারম্যানও ভালোবাসে নাগরিকত্ব সার্টিফিকেট নেওয়ার জন্য, রাস্তা করে নেওয়ার জন্য, আর এমপি ভালোবাসে বেটার চাকরি নেওয়ার জন্য। কি ভালোবাসে, অথচ এর কেড়ে সুপারিশ দ্বারা একটা মানুষ জান্নাত যাবে না। আর আমার রসুল বলছেন কি, আল্লাহ রসুল বলছেন, ও দুনিয়ার স্বামীরা, তোমরা যদি বেহেশতে পেতে চাও, তোমাদের কোন ইমানদার স্বামীর যদি স্ত্রী আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন আমার স্বামীটা এত ভালো, আমার স্বামীর মতো ভালো স্বামী আমার মনে হয় এই পৃথিবী তার কারো নাই, আল্লাহ তুমি আমার স্বামীর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিও। রাসূল বলেছেন এমন দোয়া যদি কোন স্বামীর স্ত্রী করে, রাসূল বলেছেন সাথে সাথে ওই স্বামীটা জান্নাতে। এমপির ভালোবাসা পাওয়ার জন্য কত ভালো ব্যবহার করলেন, অথচ স্ত্রীকে 20 বছর আগে বিবাহ করেছি আমরা, স্ত্রীর সাথে ভালো কথা বলি না, হাসি মুখে কথা বলি না, তার সাথে সবসময় উগ্র মেজাজে থাকি, কোনো ভালো কথা নাই, ভালো আলাপ নাই, ধর্ম শিকার নাই, কিচ্ছু নাই, অথচ আমরা বেহেশতের আশা করি। রসুল বলেছেন দুনিয়ার কোনো স্ত্রী যদি কোনো স্বামীর প্রতি নারাজ হয়, বেজার হয়, ওই স্বামী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল বলেছেন কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে, 1 ভাগ জান্নাতে যাবে, 1 ভাগ জাহান্নামে যাবে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন ফেরেশতা দেখো তো আমার এই বান্দি জান্নাতুল ফেরদাউসের ভেতরে কেন হাউমাউ করে কাঁদাকাটি করে, কি সমস্যা দেখো না। আল্লাহর ওই ফেরেশতা গিয়ে দেখবে আল্লাহর বান্দি হাউমাউ করে কাঁদাকাটি করছেন, সাথে সাথে ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কি হয়েছে আপনার, কেন কাঁদেন, জান্নাত কি ভালো লাগে না? সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আপনাকে পৌঁছায় দিয়েছেন, কেন আপনি কাঁদেন? আল্লাহর বান্দি বলবেন ওগো আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার
মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমি আমার ওই দুনিয়ার স্বামীকে দেখি না, যে স্বামী আমাকে ইসলাম শিক্ষা দিয়েছিলেন, কোরআন শিক্ষা দিয়েছিলেন, চরিত্র শিক্ষা দিয়েছিলেন, পর্দা শিক্ষা দিয়েছিলেন, ওই স্বামীকে তো আমি আর দেখি না। আজকে বেহেশত ভালো লাগে না, বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার নবী বলেছেন, ওই স্ত্রীর কান্না শুনে আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো তো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে। খুঁজতে 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 ওই ফেরেশতা 8 নম্বর জান্নাতে আল্লাহর বান্দির স্বামীটা দেখতে পাবেন। একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, কি হয়েছে? বলে, আমি 80 বছর দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একটা চরিত্রবান মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়েছিলাম, জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম। মরণের পর থেকে আজ পর্যন্ত আমার ওই স্ত্রীকে দেখি না, জান্নাত ভালো লাগে না। আমি এই হুরগেলেমানের ভেতরে যদি আমার ওই স্ত্রীকে দেখতে পাইতাম, কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, হে ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, ওই স্বামীকে আমি ইচ্ছা করলে স্বামীর কাছে ডিমোশন দেয়া ওই স্ত্রীকে এনে দিতাম, কিন্তু দেব না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতে গিয়েছে, জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়ে দিলাম স্বামীকে প্রমোশন দিয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও। সতী নারীর পতি হায়রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। ভাইজান, স্ত্রীর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতে হবে। আজকে আমাদের দেশের কিছু কিছু স্বামীর এত আচরণ খারাপ, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার নাই, পরার স্ত্রী যদি কালো হয় তাকে মুস্কি হাসি দিয়ে সালাম দেয়, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওর স্ত্রী কি ফর্সা, গাওয়াত লাদুর সুদুর ঘুষত, তাও ভালো লাগে না, মানুষের বুক দেখলে জিভে লড়াই। এই কথা কোথায় মুসলমান? আপনার স্ত্রী আপনার জন্য জান্নাতের নিয়ামত। আল্লাহু আকবার, জান্নাতের নিয়ামত। নিজের স্ত্রী যদি আপনি আদর যত্ন দিয়া ইমানদারি নিয়ে তৈরি করতে পারেন, স্ত্রীর দোয়ার বরকতে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ধরে কোন আল্লাহু আকবার। এমন স্ত্রী আজকে দেয় যে বলবেন যে এ নঈমের মা যুক্তিবাদী বললো, তুমি খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি, এখানে রাস্তা ধরেছি। মেলা স্বামী আপনাকে দিকে স্বামী মোট ভালো, আমাকে ওই ফেলে মগত অন্য চাপে ধরে কবি, তুই যে পেটা পেরিস তোর জীবনে ভালো করবো না। কোথায় মুসলমান? এইবারকার ঘটনা, আমরা নিজেদের স্ত্রীকে নষ্ট করেছি, কথা ঠিক কিনা? আচ্ছা, যে মেয়েটা বিয়ে করে নিয়ে এলেন, প্রথম দিনে এই ঘুঙ্গুট কিনা পার হয়ে আসে না ভাই? এক নাক পার আছে, আপনার চাচি আছে বউ দেখবেন, তখন করছে আপনার মা যে বুবু আমার ওই ভাজটা বউ কো, ভাগনা বউ কো। তখন আপনার মা আসে ওই আপনার স্ত্রীর মাথার ঘুমটা উপাস মুখ ফেলে দিয়ে করছে, এই যে ভাবি, এই যে আমার বেটার বউ। যে বউ বিয়ে করে নিয়ে এলো, নাকের নিচে ঘুঙ্গুট, 6 মাসের মধ্যে এই ঘুঙ্গুট করতো পার হয়ে গেল। হ্যাঁ, কে গেল? আপনি বিয়ে করলেন, আসছিল কালো, তাও হাত পাও বেলানে লাগানো ছিল। সেই মানুষটা মারিয়া চোরিয়া থাপড়িয়া, আদর নাই, যত্ন নাই, কোন রকমের ভরণ পোষণের বিভিন্ন দিকে রাগ দেখে ওই লোকটাকে না খেলে মারা ফেলে দিয়েছেন। পরে বাজার বন্দরে সব টিভি তোগুলের নাটক টাটক দেখে আসে, রাত্রের শোয়ার সময় মশারি আলোক করে সুচ্চার করছে, এই তোর মুখ দেখলে আমার চোখ জ্বলে। এখন তো কবেন চোখ জ্বলে, যেদিন বিয়ে করে আসলের সাথে গেরো দিয়েছিল পাঞ্জাবি, সেদিন হাসিছিলেন কে? একটা মানুষ কিভাবে অচল হয়, একটা মানুষ কিভাবে দুর্বল হয়, কেন আপনি নজর রাখলেন না? অথচ একটা গরু 7 গ্রামের হাট থেকে কিনে নিয়েছে, খুদের ভাত, কিরমির ট্যাবলেট খিলে
60,000 টাকাতে কুরবানির মধ্যে বেঁচে দিচ্ছেন। গরু তাজা হয়, আপনার আমার বউ পড়ো হয় কেন? কারণ কি, গরু খাবার দেয়া পিঠ লারে, ময়না খা খা, আর বউ খাবার দেয়া লাঠি আলোক করে থাকে। কোথায় মুসলমান? ওই স্ত্রী আপনার জান্নাতের নিয়ামত, অবশ্যই স্ত্রীর আদর দিবেন, যত্ন দিবেন। ও আমার ভাইরা, স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে, টাকা নাই, সম্পত্তি নাই, জমি নাই, অর্থ নাই, কিন্তু যার স্বামীর সাথে স্ত্রীর মহব্বত আছে, স্ত্রীর সাথে স্বামীর মহব্বত আছে, ওই ঘরটা। সমস্যা একটা হলো, বিয়ে করে ঠিক, বিয়ে করে ঠিক, কিন্তু মোহরানা দেয় না। কি ভাই, কি ভাই, মোহরানা দেয় না। মোহরানা দেওয়াই হলো বড় অপরাধ। আমাদের বড় অপরাধ বলেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে পরিশোধ করে, পরিশোধ করে ওই ব্যক্তিকে জানাকারের কাতারে, জানাকারের কাতারে উঠতে হবে। আমরা সবাই মিলে পরিশোধ করি এবং সত্য করি, এবং তাদেরকে নিজের কন্যা সন্তানদেরকে আদর দিয়ে যত্ন দিই। সকলকে যেন এই কাজে তৌফিক দান করেন, তৌফিক দান করেন। সবাই আমিন। ভাই ভাই 1000 টাকা দান, 1000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকা করেছেন, 1000 টাকা করেছেন। আল্লাহ ভাই করেন, আল্লাহ দান কবুল করেন। মসজিদ সম্পর্কে আদায়ের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আরেকজন 500 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। এই টাকার বিনিময়ে আল্লাহর ভিতরে যারা কবর গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। যিনি তার হায়াত দারাজ করে, তার হায়াত দারাজ করে দান করতেন। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা যারা যে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর দান দিয়ে দিবেন, আবার দিয়ে দিবেন। আমার মামবানা মসজিদ, মামবানা মসজিদান বাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ আল্লাহ তৈরি অর্থ দিবে, জায়গা অর্থ দিবে, জায়গা সে দিবে, পয়সা দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর জান্নাতে দিবে। জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাসুদ ভাই, মাসুদ ভাই তার মৃত্যু 1000 টাকা করে, 1000 টাকা। আল্লাহ বাবার কবর, আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান। আল্লাহ জীবনে শান্তি দেন, জীবনে শান্তি দেন। আল্লাহ গো, আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন। আমার বাবা মা, আমার বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার ভাই, আপনার নাম কি? প্রভাষক মঞ্জুরুল ইসলাম। তার মা 5000 টাকা করে, 5000 টাকা। আল্লাহ তাআলা আমার, আল্লাহ তাআলা আমার জান্নাতের বাগান, জান্নাতের বাগান আল্লাহ তার সংসারে, আল্লাহ তার সংসারে, আল্লাহ ছেলে মেয়ে, আল্লাহ ছেলে মেয়ে